আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কে অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে একটু আবারও বাইরে যাব। তো হিজাব পরতে ইচ্ছা করতেছিল না, এই জন্য নামাজের হিজাবটা পরে নিয়েছি। কারণ হিজাব পরলে এই গরমে আমার কেমন যেন কানটা ভার হয়ে থাকে, এই জন্য আর পরলাম না। তো পরে বেরিয়ে পড়েছি, কারণ আজকে আম্মুর কাজে বের হয়েছে। আম্মুর ব্যাংকে কাজ আছে। তো গতদিন আমি আম্মুকে বলেছিলাম যে আমার সাথে চলো, মানে আমার যে ব্যাংকের কাজ ছিল, আমার সাথে না গেলে তোমার সাথে আমি যাব না, মানে একা যেতে ইচ্ছা করতেছিল না, এই জন্য আম্মুকে এটা বলে নিয়েছি। আর আজকে সকালবেলা আম্মু ফোন দিয়ে বলতেছে যে আম্মু নাকি ব্যাংকে যাবে। তো এখন না গেলে তো হয় না, এই জন্য বেরি হয়ে পড়েছি। তো ব্যাংকের কাজটা শেষ করে আম্মু একটা মুদি দোকানে ঢুকেছে, কারণ আম্মু পোলার চাল নিবে। এখানে পরিচিত দোকান, এই জন্য এখান থেকে পোলার চাল আর আনুষঙ্গিক কিছু নিয়েছে। নেওয়ার পর ওখান থেকে বের হয়ে দেখলাম যে কাঁচা আম বিক্রি করতেছে। আমার হঠাৎ করে কাঁচা আমের ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছিল, এই জন্য এখান থেকে 1 কেজি কাঁচা আম নিয়ে নিই। তো পরে আর কোথাও না করে সোজা বাসায় চলে যাই, কারণ এই গরমের মধ্যে বাইরে থাকতে আমার একদম ইচ্ছা করে না। আমি এই গরমের মধ্যে টোটালি বাইরে বের হই না। তো এই জন্য আর কোথাও না গিয়ে বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পর খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে 7টা বেজে গেছে। তো পরে ভাবলাম যে সন্ধ্যায় কী খাওয়া যায়। হঠাৎ করে মনে পড়লো আমি তো কাঁচা আম নিয়ে এসেছিলাম, কাঁচা আমের ভর্তা তো খাওয়া হয় নাই। তো পরে আম্মুকে এসে বললাম যে আম্মু কাঁচা আমের ভর্তা খাবো। পরে আম্মু এগুলো ছিলে দিল। তো আমি অনেক বছর পরে কাঁচা আমের ভর্তা খাচ্ছি। আমি বাইরে তেমন একটা এই কাঁচা আমের ভর্তা খাই না, বাট বাসায় যখন বানানো হয় তখন খাই। আর আগে ছোটোবেলায় প্রচুর কাঁচা আমের ভর্তা খেতাম, কাঁচামরিচ দিয়ে, প্রচুর কাঁচামরিচ দিয়ে, মানে ঝাল করে। আমি আম্মু কম্পিটিশন দিয়ে মানে কাঁচা আমের ভর্তা খেতাম। একদিক দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তো, মানে ঝালে প্রচুর কান দিয়ে ধোঁয়া বেরোতো, তারপরেও খেতাম আর কি। আর কিন্তু ঢাকা আসার পর তেমন একটা খাওয়া হয়নি, বাট আজকে কেন জানি না দেখে লোভ লাগলো আর কি, তাই জন্য নিয়ে এসেছিলাম অল্প করে। তো আমার আবার কোনো কিছুর খাওয়ার উঠলে, ক্রেভিংস উঠলেও অল্প একটুই খাই, তারপর আর খাওয়া হয় না। তো এই যে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে একটু গুড় ছিল ফ্রিজে, এখানে গুড় দিয়েছে আর বিট লবণ আর কাঁচামরিচ তো আগেই কেটে নিয়েছে। কাঁচা আম কাঁচামরিচ দিয়েই মজা, আর একটু চিনি দিয়েছে। তো এই দিয়ে এখন মাখামাখি শুরু করব। মাখামাখিটা আমিই করেছি আর কি, তা আমারটা প্রপার হয় নাই, পরে আম্মু হাত লাগাইছিল আর কি। আম্মু পরে কাঁচামরিচগুলো ডলে ঝালটা বের করে দিছিল। তো যেটা বলছিলাম যে কাঁচা আমের সাথে কাঁচামরিচটা মজা লাগে, আর পাকা আমের সাথে পাকা আমের যে ভর্তা বানায় সেটার সাথে পোড়ামরিচটা দিলে খুব মজা লাগে। তো এই ফাইনাল লুক। তো আমি এই আম ভর্তা খেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর যদি কারো লোভ লেগে থাকে তাহলে আই এম সরি। তো আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ, সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটু সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।